তো হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? তো আমি কালকে অনেক অসুস্থ ছিলাম, যে কারণে আমি কালকের ভিডিওটি ছাড়তে পারিনি। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকে আমার কি হয়েছিল সেটা বলি। কালকে আমার পেট অনেক ব্যথা ছিল। গত 4 দিন ধরে আমার পেট অনেক ব্যথা। এই কারণে কালকে আমি পপুলার গিয়েছিলাম নারায়ণগঞ্জ। সেখানে গিয়ে অনেক অপারেশন হলো। অপারেশন না, মানে কিছু পরীক্ষা হইলো। ফার্স্টে ডাক্তারের কাছে গেলাম 800 টাকা ভিজিট দিয়ে। সে কিছু ওষুধ দিল। তার কিছু পর মুহূর্তেই আমার মাথা অনেক ঘুরাইতেছিল এবং আমার শরীর অনেক খারাপ হইতেছিল, আমি হাঁটতে পারতেছিলাম না। এরপরে আমাকে ডাক্তার বললো যে এই পরীক্ষাগুলো করে নিয়ে যান। এরপরে একটা পরীক্ষা করতে গেলাম, সেখানে একটা এতখানি মেশিন দিয়ে আমার পেটের মধ্যে অনেক জোরে জোরে গোতাইতেছিল। আমার পেটে কিন্তু ব্যথা ছিল। আমি বলতেছিলাম যে এটা আস্তে করেন, ব্যথা পাচ্ছি। ওই গুতাইতেই আছে, কিছুই করার নাই। এগুলো সহ্য করলাম। মানে ওইটার একটা দেখতেছিল পেটে কি সমস্যা। এরপরে আমাকে বললো যে ওখান থেকে রক্ত পরীক্ষা করেন। এরপরে আমি রক্ত পরীক্ষা করতে গেলাম। আমার এখান থেকে রক্ত নেয়, আর এখান থেকে এক এক সিরিঞ্জ রক্ত নেয় এতখানি। এই রক্ত দেওয়ার পরে আমাকে একটা ডিব্বা দেয় এতখানি, এবং এটা দেওয়ার পরে আমাকে বলে যে এটার মধ্যে আপনার পবিত্র পানি নেন এবং সেটা কত নং কক্ষে জানি জমা দিতে বলছে। এবার আমার পবিত্র পানি নিয়ে আমি সেটা জমা দিয়ে আসি। আর পবিত্র পানি মানে তো আপনারা বুঝছেনই। এরপরে কি হয়, আমি এক্স রে করতে যাই। এক্স রে করার সময় কি হয় সেটা একটা মজার ঘটনা। এক্স রে যখন করতে যাই আমাকে খাটের উপরে শুইতে হয়। যখন খাটের উপরে শুই তখন করা যেতেছিল না। তখন বলে যে আপনার প্যান্টটা খুলতে হবে, মানে আমার প্যান্টটা একটু নামাইতে হবে। আর ওই দিন আমি এতই অসুস্থ ছিলাম, এত পেট ব্যথা ছিল যে আমি একটাই প্যান্ট পরছি, ভিতরে আর কোনো প্যান্ট পরি নাই। বুঝতে পারতেছেন? তারপর আমি কি করলাম, প্যান্টটা একটু নামাই দিলাম আর উপরে চাদর দিয়ে ঢাকা দিয়েছে যাতে কেউ দেখতে না পারে। এবার মানে এক্স রে করাও শেষ হলো। এরপর বাইরে থেকে কিছু ডাব খাইলাম, কিছু খাই এরপর বাসায় চলে আসলাম। আমার অবস্থা অনেক খারাপ হইতেছিল। আমি আপনাদের দেখাই, এই দেখেন আমার রিপোর্ট। আমি দেখাই আমার নাম, এখানে আমার নামও আছে। এই দেখেন, এই দেখেন, দাঁড়ান আমি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতেছি। এই দেখেন এমডি ওসমান গনি, এখানে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। বিল দেখেন কত টাকার বিল আসছে। এর মধ্যে 440 টাকা দিয়ে আসছি। আজকের রিপোর্ট আনার কথা ছিল, রিপোর্টটা এখন আনতে যায়নি, কারণ আমার শরীরটা মোটামুটি ভালো, তাই রিপোর্ট আনতে যাই নাই। যদি রিপোর্ট আনতে যাই তাহলে আর 2000 টাকা দিতে হবে। যদি আমার শরীরটা ভালো হয়ে যায় তাহলে রিপোর্টটা আনতে যাব না, আর যদি শরীর খারাপ দেখায় তাহলে রিপোর্ট আনতে যেতে হবে। তো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।